হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা বলবো হচ্ছে এই মুহূর্তে বাংলায় সব থেকে চর্চিত সিনেমা মানিক বাবুর মেঘ নিয়ে। হয়তো প্রশ্ন জাগতেই পারে যে এতদিন বাদে দাদা কেন কথাটা বলছো। কোয়েশ্চেন হচ্ছে যে উত্তরটা হচ্ছে যে আমি সিনেমাটা অনেকদিন আগেই দেখেছি। সিনেমাটা আমি দেখার পরে সামহাও আমি সময় করে উঠতে পারছিলাম না যে গুছিয়ে বসে এই সিনেমাটা রিভিউ করব, কারণ এই সিনেমাটা রিভিউ করতে গেলে যথেষ্ট ধরে এবং অনেক কিছু রিয়েলাইজেশনস গুলো একসাথে শেয়ার করতে হবে। তাই একটু সময় নিলাম এটা রিভিউ করার জন্য। আশা করি তোমরা রিভিউটা দেখবে পুরোটা। তো দেখো, সিনেমার ভাষায় একটা কথা হয়, সেটা হচ্ছে ম্যাজিক রিয়েলিজম, যেখানে কিন্তু বাস্তবতার সাথে কিন্তু গল্পের কোনো মিল থাকে না, আবার গল্পটাকে অবাস্তব বলেও মনে হয় না। যেখানে প্রকৃতি বা নেচার বা সায়েন্স এই ধরনের জিনিসগুলোই কিন্তু মূলত বলতে পারো যে প্রাধান্য পায়, তারা এক একটা চরিত্র হয়ে ওঠে এবং সেই চরিত্রগুলোই কিন্তু মানুষের সাথে ইন্টারাক্ট করে। এই যে ছবিটা 1 ঘন্টা 40 মিনিট মোটামুটি রান টাইম, এই ছবিটা কিন্তু এরকমই একটি ম্যাজিক রিয়েলিজমের গল্প। এ ধরনের ছবি বাংলায় এর আগেও অনেক হয়েছে, বিশ্ব চলচ্চিত্র প্রচুর দেখা গেছে। কিন্তু এই যে ছবিটা বানানো হয়েছে, যে তোমার কাছে যদি অধ্যবসায় থাকে, ভালো গল্প থাকে, ভালো যদি তোমার কাছে অ্যাক্টরস থাকে, কম বাজেটেও একটা ভালো ছবি প্রডিউস করা যায় এবং সেটা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাওয়া যায়, এই ছবিটা কিন্তু তার এক্সাম্পল। ছবিটা কিন্তু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ডেড হয় 2023-এ এবং পরবর্তীকালে প্রচুর বিদেশি ফেস্টিভ্যালেও কিন্তু সম্মানিত হয়েছে। যাই হোক, চলে আসি ছবির মূল গল্পে। এখানে একটি মূল চরিত্র যেটা চন্দনবাবু প্লে করছেন, চরিত্রটার নাম হচ্ছে মানিক বাবু। সে মূলত তার বাবার সাথে থাকেন এবং একাকী একটা জীবন লিড করেন। তিনি একটা অফিসের আর কি অধস্তন কর্মচারী, দেখে বোঝাই যায়। সে বেসিক্যালি বসে খাতায় সই ফই করেন আর এই মোটামুটি ধরো ওই ইয়েগুলো রেজিস্টার মেনটেন করে, এরকম ধরনের একটা অফিস জব উনি করেন, কেরানির কাজ বলা যেতে পারে। এবং তার বাদবাকি জীবনটা একেবারেই একাকী। তার জীবনে কোনো নারী সঙ্গ নেই, তার জীবনে কোনো খারাপ অভ্যাস পর্যন্তও নেই। সে যেটা ভালোবাসে একমাত্র সেটা হচ্ছে তার গাছগুলোকে। সেগুলো ছাদের উপর রাখা রয়েছে এবং সেই গাছগুলোকে সে পরিচর্যা করে। এইভাবে তার জীবন কেটে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি ফার্স্ট হাফ। এর পরে যে ঘটনাটা ঘটে, আমি একটু গল্পটা বলছি জাস্ট টু মেক ইউ রিলেট উইথ দি স্টোরি। এবং তারপরে যে ঘটনাটা ঘটে, তার জীবনে আসে এক টুকরো মেঘ। এবং এই মেঘটা আসার পরে তার জীবনে কি কি ঘটছে, এই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। এর থেকে বেশি বলবো না, স্পয়লার হয়ে যাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে যে এই ছবিটি একমাত্র আমি রিসেন্ট টাইমে দেখলাম যেখানে নন্দন তোমার ইয়েতে ছবিটা চালানো হলো 1 সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহে ছবিটাকে ছেড়ে দেওয়া হলো, তৃতীয় সপ্তাহে ছবিটাকে আবার ফেরত আনা হলো। হ্যাঁ, এই সপ্তাহে কিন্তু আবার নন্দনে এই ছবিটা দেখা যাচ্ছে। তো এর থেকে বোঝা যায় যে ছবিটার ক্রেজ কিরকম রয়েছে, মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করছে। আমি একটা উইকডেজে হাইল্যান্ড পার্কের মতো একটা মাল্টিপ্লেক্সে দেখেছিলাম, সেখানেও কিন্তু ইভিনিং শোয়ে, বিকেল 5টার শোয়ে মোটামুটি জনা 50 লোক ছিল। দ্যাট প্রুভস যে এই ছবিটা মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করছে। চলে আসি অভিনয় প্রসঙ্গে। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট পারফরমেন্স বাই চন্দন সেন। এটা নিয়ে কিছু কথা বলারই নেই, কারণ চন্দনবাবু যেভাবে পারফর্ম করেছেন এই গল্পের মধ্যে, মানে চরিত্রটাকে পুরো নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নিয়েছেন। এবং যেভাবে তার ট্রান্সফরমেশন হবে, প্রথমে যে সে যেভাবে থাকবে, তারপরে সেই মেঘ তার জীবনে আসার পরে তার যে ট্রান্সফরমেশন, এবং তারপর সেই মেঘ চলে যাওয়ার যখন সরে সরে যাচ্ছে তার থেকে, তার যে ট্রান্সফরমেশন, তার অভিব্যক্তি, সমস্ত কিছু মিশে কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি না, মনে হচ্ছে না ক্যানভাস, একটা ক্যানভাসের উপর ডিরেক্টর তুলি চালিয়েছেন আর কি। এরকম অসাধারণ কিছু জায়গা রয়েছে। আর একটা দুর্ধর্ষ লেগেছে আমার যে জিনিসটা, যেটা সত্যজিৎ রায় নিজেও ভীষণভাবে বলতেন, সেটা হচ্ছে যেখানে সংলাপের প্রয়োজন নেই সেখানে আমি সংলাপ দেব না। এই ছবি কিন্তু একেবারে সেই পথে হেঁটেছে। চন্দনবাবুর মুখের প্রথম সংলাপ শোনার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হয় ফার্স্ট হাফের একদম শেষের সিনটা অবধি। পুরো ফার্স্ট হাফ বোধহয় 45 মিনিটের ফার্স্ট হাফ, তার মধ্যে শুরুর প্রায় অন্তত 35-40 মিনিট ওনার মুখে কোনো সংলাপ নেই। প্রথম সংলাপটা আসে একটাই জায়গায়, ছাদ কিন্তু আমার একটা চাই, নাহলে আমার গাছগুলোর কি হবে। এরকম, আমি এক্সাক্ট কোট আনকোট এক্সাক্ট বলতে পারছি না, বাট এরকম একটা ডায়লগ প্রথমবার আসে। দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্প্যাক্টফুল ডায়লগ। কারণ সে যে চরিত্রটা প্লে করছে, যেহেতু তারা গাছকে ভালোবাসে এবং তার মাথায় যে ছাদ রয়েছে, সেই ছাদেই সেই গাছগুলোকে বড় করে, তাই নতুন বাড়িতে কিন্তু তার একটা ছাদ দরকার। ঠিক আছে, তো এইরকম কিছু কিছু ইম্প্যাক্টফুল মোমেন্ট রয়েছে। চোখে লেগে থাকার মতো কয়েকটা সিন রয়েছে, সিনেমাটোগ্রাফি অসাধারণ। যেরকম একটা সিন মনে পড়ছে আমার, সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্যাকড্রপে রয়েছে, যার মিউজিকটা ভাবুন আর কি, যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্যাকড্রপে রয়েছে, চন্দনবাবু ঘাসের উপরে শুয়ে রয়েছেন, মাথার উপরে মেঘ, কোট প্যান্ট পরে উনি মেঘের সাথে শুয়ে শুয়ে কথা বলছেন। এবং সেই মেঘ যখন আস্তে আস্তে সরে যাচ্ছে, তখন উনি উদ্গ্রীব হয়ে উঠছেন এবং বলছেন যে তুমি রাগ করছো, তুমি কেন চলে যাচ্ছ, তুমি কি রেগে গেলে আমার কথায়।
অ্যামেজিং অ্যামেজিং, মানে ছবিটা এত সুন্দর, মানে ছবিটা মানে এর যে সিনেমাটোগ্রাফি এত ভালো, এডিটিং এত ভালো, এর সাউন্ড এফেক্টস এর মানে তোমার ওই যে বললাম প্রথম যে 40 মিনিট মানে ডায়লগ ছাড়া সেই জায়গায় ফলির কাজ অসাধারণ লেগেছে ছবিতে, দারুণ। মানে এই ধরনের ছবিগুলো না যারা সিনেমা তৈরি করছে বা সিনেমা তৈরি করতে চায় তাদের জন্য অবশ্যই দেখা উচিত, কারণ ফিল্ম মেকিং এর আসল মানে কিন্তু এই ছবিগুলো দেখলে বোঝা যায়। অ্যাক্টিং যারা করতে চাইছে, যারা অ্যাক্টিং শিখতে চাইছে, তারা কিন্তু অ্যাক্টিং এর আসল মানে তারা কিন্তু এই ছবিগুলো দেখলে, এই ক্যারেক্টার গুলো কিভাবে পোর্ট্রে করছে দেখলে বোঝা যায়। এত সাবলীল ভাবে সে প্রত্যেকটা ক্যারেক্টার মানে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা মানে মোমেন্ট, জাস্ট মানে ডিরেক্টর কি হয়েছে এখানে, তো সে শুধু মোমেন্টস গুলো দিয়েছে, যে এই মোমেন্টস গুলো তুমি প্লে করবে, যে তুমি যখন ঘুমোচ্ছ কিভাবে ঘুমাবে, যখন তুমি হয়তো সাপোজ ঠাকুর নমস্কার করছো কিভাবে করবে, তুমি যখন চা খাচ্ছ কিভাবে খাবে। তো এই জিনিসগুলো কিন্তু অসাধারণ লাগছে ছবিতে। এবং ওই যে বললাম ম্যাজিক রিয়েলিজমের ব্যাপারটা, যেটা সেকেন্ড হাফে বেশি করে আসে, ওই জায়গাটা আসার পরে তো ছবিটা মানে দুর্ধর্ষ একটা মানে জায়গায় পৌঁছে গেল, এবং ছবির ক্লাইম্যাক্স ততটাই বলতে পারো যে নাটকীয়। আমি এখানে বলবো না ক্লাইম্যাক্স এর ব্যাপারটা, ততটাই নাটকীয় একটা ক্লাইম্যাক্স, যেরকমটা এক্সপেক্ট মানে ছবিটা যেরকম হাইপ যেরকম ক্রিয়েট করেছিল, ছবির শেষে গিয়ে এরকমটাই একটা দরকার ছিল। সো এই হচ্ছে আমার মূলত উপলব্ধি অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড মানিক বাবু মেঘ। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কোনো কিছু এই ভিডিও থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।